আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ড্রিম বিডি। আজকের এই পর্বে আমি আপনাদের করে দেখাবো মচমচে পারফেক্ট বেগুনি রেসিপি। আজকের এই রেসিপিটি ফলো করে বেগুনি বানালে বেগুনিগুলো 2 ঘন্টা পর্যন্ত মচমচে থাকবে। এবং এইভাবে একবার বেগুনি বানানো শিখে গেলে আপনি আর দোকান থেকে বেগুনি কিনে খাবেন না, এটা এত বেশি মজাদার হয়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, আর 1 কাপ বেসনের জন্য 1 চামচ চাউলের গুঁড়ি, 1 চামচ ময়দা নিয়েছি। এখানে আমি হাফ চামচ করে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। লবণটা কিন্তু আমি এই পর্যায়ে অ্যাড করিনি। ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিব। ব্যাটারটা মিক্স করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা খুবই আলতো হাতে করতে হবে, আস্তে ধীরে। ব্যাটারটা রেডি হয়ে গেলে এইগুলো আমি রেস্টে রেখে দিয়েছি 1 ঘন্টা। 1 ঘন্টা পর এর মধ্যে আমি অ্যাড করছি লবণ, বেকিং পাউডার এবং ফুড কালার। আমি এখানে বেকিং সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডার দিয়েছি, কারণ বেকিং পাউডার দিলে বেগুনিটা সুন্দর হয়। বেকিং সোডাও দিতে পারেন, তবে বেকিং সোডা দিলে এটা ক্রিস্পিনেসটা থাকে না, তাই এখানে আমি বেকিং পাউডারটাই ব্যবহার করেছি। আমার যখন ব্যাটারটা রেডি হয়ে যাবে, লাস্টে এখানে আমি দিয়ে দিব 1 টিস্পুন কুকিং অয়েল। কুকিং অয়েলটা অবশ্যই দিবেন, এটা দিলে বেগুনিটা অনেক বেশি ক্রিস্পি হয়। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলো প্রিপেয়ার করে নিচ্ছি। বেগুনগুলো আমি পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। বেগুনের গায়ে পানি লেগে থাকলে বেগুনিগুলো ভাজার পর চুপসে যায়, আর কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে বেগুনিগুলো ভাজার পর চুপসে যাবে না। আমি এখানে বেগুনটার মধ্যে ব্যাটারগুলো লাগিয়ে নিচ্ছি। বেসনের ব্যাটারটা লাগিয়ে এগুলো আমি গরম তেলে ছেড়ে দিব। বেগুনিগুলো ভাজার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা খুব বেশি গরম করা যাবে না, এবং এগুলো আস্তে ধীরে ধৈর্য সহকারে ভাজতে হবে। চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো বারবার উল্টে পাল্টে ভাজতে হবে। বেগুনি ভাজার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, যখন এগুলো ভাজবো তখন কিন্তু একটা চামচের সাহায্যে বেগুনের উপরে একটু করে তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে এগুলো ফুলে উঠবে। বেগুনিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব। যখন এগুলো লালচে হয়ে আসবে ঠিক তখন এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও বেগুনি বানিয়ে দেখবেন, এটা কি পরিমাণে ক্রিস্পি হয়। একবার যদি আপনি এই বেগুনি বানানোটা শিখে যান, তাহলে আপনি আর দোকান থেকে বেগুনি কিনে খাবেন না। বেগুনিটি এত বেশি মজাদার হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।